বন্ধু আজকে আমের রিভিউ দেবো। মানে চারটে আম আছে। এটা আছে ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের, এটা আছে টমি অ্যাটকিং, এটা আছে মেক্সিকো, তাই তো? আর এইটা রয়েছে রেড আইভরি, এটাও থাইল্যান্ডের একটা বিখ্যাত আম। আর এইটা রয়েছে যেটা ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে বাড়িতে আরো বাংলাদেশের আম। দেখি এবার প্রথমে খাওয়া যাক ব্যানানা ম্যাঙ্গো। কলার মতো আম, দেখেছো? কলার মতো আম। আম হয়েছে কলা, ঠান্ডা হবে গলা। খান তো। সেই মিষ্টি। সেই মিষ্টি, দেখি। ও যেমন ফ্লেভার সেমনি মিষ্টি। আর তো খেয়ে নি, কি স্বাদ। রস রস, শুধু রস রস। এবার খাওয়া যাক। ও কালার দেখেন, কালার। যে আমটা হাতে ধরি এর নাম রেড আইভরি। ও ওরে বাবা, কতখানি বসে গেল দেখো। নিশ্চয়ই এটা আঠি ছোট। বাপরে। আহ হোক তো। সালা খেয়ে ফেল তাড়াতাড়ি। সেই সেই খোসা মানে সমেত খেয়ে নেবো নাকি? তুলনামূলক মিষ্টি কম, তাই তো? হ্যাঁ। ব্যানানা ম্যাঙ্গোটা মিষ্টি বেশি। টমি অ্যাটকিং, এটা জাপান, কোথায়? মেক্সিকোর আম। দেখতে দারুণ। এর ভেতর মনে হচ্ছে একটু আঁশ ভালো। আছে। হ্যাঁ, আঁশ আছে এবং একটু টক 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 করছে না? একটু টক টক। এরা বাড়িতে আরো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে এটা। এটা আমাদের দেশীয় জাত। আশা করি এটা ফাটিয়ে দেবে মঞ্চ। ও কালার দেখেন। দর্শক, আপনারা যদি বলেন যে 1 2 3 4 করে তালিকা তৈরি করতে, তাহলে এই চারটে আমের মধ্যে প্রথম আমি কোন আমটাকে দেব? আমি 4-এর থেকেই ধরবো। 4 নাম্বার দেবো টমি অ্যাটকিং, মেক্সিকোর আম। এই আমটার ভেতর আঁশ আছে, তুলনামূলক মিষ্টি কম। এই যে ঢকের কাঁঠাল, কি সুন্দর চেহারা। এরা শুধু মানে কীট পতঙ্গ আকর্ষণ করবে, কিন্তু খেতে ততটা ভালো না। কিন্তু বাগান যদি করেন 2-1টা রাখবেন, এতে পরিবেশটা সুন্দর লাগাবে। এরা দেখ নাইতে সেরা ভাই। ও মানে ধরেও শান্তি, মনে হচ্ছে না খেয়ে চাটা দিই। ও কালারটা দেখেন শুধু। এবার চলে আসো 2 নম্বর রাখবো বাড়িতে আরো। এটা অসাধারণ আম। আর রাজার রাজা ভাই এই আমটা, ব্যানানা ম্যাঙ্গো। 1 বিঘাত লম্বা, কলা আম। অসাধারণ অসাধারণ, সেই মিষ্টি, সেই টেস্ট। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের সামনে খেয়ে। দুবার না খেলে আমার ভালো লাগছে না। এটা আমিই খেয়ে নেবো সম্পূর্ণটা। কথা বলার জায়গা নেই ভাই, স্পিচলেস। একটু মাঝে মাঝে ইংরেজি বলতে হয়, নাহলে ভিউ বাড়বে না। দারুণ দারুণ। বন্ধ কর, পড়াকে খাইয়ে নি। বন্ধ কর। Nice.